আইডিয়াটা আটকে যাবে। আশা রাখছি সবাই ভালো আছে আল্লাহর রহমতে। আজকে আমরা প্রশ্নমালা 3-এর আমরা সমাধান অঙ্ক করব বা সরল অঙ্ক করব। কথা বুঝাতে পারছি? সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখবো। আমরা ভাগ করা বা এই সরল করার নিয়ম সম্পর্কে আগে জানবো। আমরা কি সম্পর্কে জানবো? নিয়ম সম্পর্কে জানবো। এই নিয়মটা আমাদের প্রথম কি করতে হবে, আমাদের অঙ্কের কিছু লেভেল আছে, সেই লেভেলগুলো জানতে হবে। সবাই লক্ষ্য করো, অঙ্কের ভিতরে আছে আমাদের থাকে ফার্স্ট ব্র্যাকেট, এটার নামটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, এটার নাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এটার নাম হচ্ছে থার্ড ব্র্যাকেট, তাই না? আমরা এই সরল অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমরা কার কাজ করব? প্রথম ব্র্যাকেটের কাজ করব, বা প্রথম বন্ধনী বলা হয় বাংলাতে, আর ইংরেজিতে ব্র্যাকেট বলা হয়, ফার্স্ট ব্র্যাকেট বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, কথা ক্লিয়ার? তারপর দ্বিতীয়তে কার কাজ করব? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তাই না? তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ করার পর কি থাকে আমাদের? সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হলে আমরা কোন ব্র্যাকেটের কাজ করব? থার্ড ব্র্যাকেটের কাজ করব, তাই না? যখন অঙ্কের ভিতর ব্র্যাকেট থাকবে না তখন আমরা কিসের কাজ করব? সর্বপ্রথম আমরা কাজ করব কিসের? ভাগের কাজ করব। তারপর কার কাজ করব? গুণের। গুড। তারপর কাজ করব? যোগের। তারপর কার কাজ করব? মানে সবার শেষে আমরা কাজ করব কার? বিয়োগ। বিয়োগের আগে কার কাজ করব? যোগ। যোগের আগে কার কাজ করব? গুণ। গুণের পরে তারপর লাস্টে কার কাজ করব? আমাদের মনে থাকবে? সর্বপ্রথম আমাদের কার কাজ করতে হবে? ভাগে। সর্বপ্রথম আমরা কাজ করব ভাগে, তারপর করব গুণে, তারপর করব যোগে, তারপর লাস্টে বিয়োগ। তার আগে করব আমরা কার কাজ? থার্ড ব্র্যাকেটের কাজ করব, তাই না? তার আগে তারপর কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তাই না? তারপর কাজ করব ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমাদের সর্বপ্রথম কার কাজ করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটে। তারপর কার? তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। আমরা এগুলো মনে রাখতে পারবো? হ্যাঁ। এখন আমরা অঙ্কেতে যাব। এই অঙ্কেতে গুণ আছে, বিয়োগ আছে, তার মধ্যে ভাগ আছে, তাই না? মোটামুটি সবই আছে, তাই না? শুধু যোগ নেই। যোগ আছে এখানে কি 40-এর আগে কি চিহ্ন আছে? গুণ আছে? শিওর? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অঙ্ক করবো প্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, তাই না? তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আমাদের এইটুকু, তাই না? তাহলে আমরা কি করব? 8 8 64 64, এই বিয়োগ চিহ্ন 7 9 63, তাই না? আমরা কি রাব করতে হবে? এটা আমাদের রাব করতে হবে না। তাহলে তারপর আমাদের কি থাকলো? এখনো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আমাদের কাজ শেষ হয়নি, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটে এখনো কাটা দিতে পারবো না। তাহলে এই গুণন, তাই না? তারপর হচ্ছে 40 যা আছে তাই আমরা দেবো 6। এই সেকেন্ড ব্র্যাকেট ভাগ হচ্ছে 17। এই লাইনটা আমরা কে কে বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারছি? আচ্ছা। তারপর আমরা দ্বিতীয় লাইনে কি করব? আমাদের সেকেন্ড ব্র্যাকেটে তো আমরা আসতেই পারি, তাই না? আমাদের মনে রাখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ হোক, গুণ হোক, বিয়োগ হোক, ভাগ হোক, যেটাই হোক না কেন আমাদের কি করতে হবে? ওটার কাজ আগে করতে হবে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটাই থাকুক না কেন সেটার কাজ আমরা আগে করবো। বিয়োগ হলে বিয়োগ করবো, যোগ হলে যোগ করবো, গুণ করলে গুণ থাকবে। কথা বুঝাতে পারছি? তাহলে এখন আমরা 64 থেকে 63 বাদ দিলে কত থাকে? 1 থাকে, তাই না? সরি, কত থাকে? 1 থাকে। তাহলে যখন দুইটা সংখ্যা একটা সংখ্যা আগে থাকবে তখন আর আমাদের ফার্স্ট ব্র্যাকেট কাজ করবে না, যেহেতু একক সংখ্যা আছে, আর তো ফার্স্ট ব্র্যাকেটের এখানে প্রয়োজন নাই। তারপর এই গুণন, এই 40 এই 40, ঠিক আছে? আর হচ্ছে মাইনাস হচ্ছে 6। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এখন আমরা লক্ষ্য করি কি যে এখন এই অঙ্ক সেকেন্ড ব্র্যাকেটের ভিতর বিয়োগ আর গুণ আছে, কার কাজটা আমরা আগে করব? গুণের কাজ আগে করবো। গুণের কাজ করবো না আগে? তাহলে 40 কে 40, আর এই 6 করে হচ্ছে 6। আমরা একবারও লিখতে পারি, কিন্তু বোঝানোর জন্য আমরা একটু একটা লাইন বেশি করলাম অঙ্ক, ঠিক আছে? তাহলে সেকেন্ড ব্র্যাকেট আবার দিলাম, যেহেতু এখন আমাদের একক সংখ্যা আসেনি এই জন্য আমরা রেখে দেবো, ঠিক আছে? এখন 40 থেকে 6 বাদ দিলে কত থাকে? 34 থাকে, তাই না? আর
এখানে আমাদের ভাগ ছিল তাই না? তাহলে 34 ভাগ হচ্ছে 17। তাহলে আমরা 17 দিয়ে 34 ভাগ দিলে কত পাই আমরা? 2। তাহলে নির্ণয় আমাদের হচ্ছে হিসাবটা কত হবে? উত্তর, তাই না? এখন আমাদের লিখতে হবে উত্তর হিসাব 2। আমি কি এই অঙ্কটা বোঝাতে পেরেছি তোমাদের? হ্যাঁ, ক্লিয়ার? আবার তারপরের অঙ্কটা আমরা লক্ষ্য করি, এটা আমাদের 3 নম্বর সমাধান, তাই না? আমরা চতুর্থ অঙ্কতে যাব একটু। চতুর্থ অঙ্কতে কি কি আছে একটু বলো তো, আমি শুনি। 15 বিয়োগ 15 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট 56 যোগ যোগ 39 ফার্স্ট ব্র্যাকেট ভাগ ভাগ 19 যোগ যোগ 8 সেকেন্ড ব্র্যাকেট। আর কিছু আছে? জি না। আচ্ছা, আমাদের অঙ্কেতে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, তাই না? তাহলে আমরা অঙ্কের প্রথমে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেই সংখ্যাই থাকে আমরা তার কাছে আগে করব। বুঝাতে পারছি বাবু তোমার? হ্যাঁ। তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে এইটুকু, তাই না? তাহলে যা আছে আমরা তাই লিখবো, তাই না? এই বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটে তো আমরা যেতেই পারিনি, তাই না? তাহলে এই 56 থেকে এই 9 আর 6 যোগ আছে, তাহলে আমাদের যোগ করে দিতে হবে না? 9 আর 6 15 5, তাই না? হাতে থাকে 1, তাহলে 3 5 আর 3 8 আর হাতে রাখে 9 95। এখন আর কি ফার্স্ট ব্র্যাকেট থাকে, যেহেতু সংখ্যা যেহেতু এক জায়গায় হয়ে গেছে, এই জন্য আর ফার্স্ট ব্র্যাকেটের কোনো দাম নেই। তারপর হচ্ছে আমাদের ভাগ ভাগ, তারপর কি হচ্ছে 19 যোগ 8 সেকেন্ড ব্র্যাকেট, তাই না? এখন আমরা লক্ষ্য করি যে আবার কি করব আমরা? 15 বিয়োগ। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো না? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ভাগ আর যোগ আছে, তাহলে কার কাজ করবো আগে? আমরা ভাগের কাজ করবো, তাই না? তাহলে 19 দিয়ে 95 ভাগ করলে আমাদের কত? একটু আমরা রাফ করে দেবো, তাই না? 95 যদি আমরা 19 দিয়ে ভাগ করে দেই তাহলে 5 বার যায়। কতবার যায়? 5 বার যায়। তাহলে আমরা 5 যোগ 8, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট আর এক লাইনে হয়ে যেত, কিন্তু আমরা বোঝার জন্য একটা লাইন বেশি করলাম অঙ্ক, ঠিক আছে? তাহলে 15 বিয়োগ এখন 8 আর 5 হচ্ছে 13, তাই না? সেকেন্ড ব্র্যাকেট আর থাকে? যেহেতু সংখ্যা একক হয়ে গেছে এই জন্য আর সেকেন্ড ব্র্যাকেটের এখানে কোনো দাম নেই। তাহলে 15 থেকে 13 বাদ বিয়োগ করলে কত হয়? 15 থেকে আমরা যদি 13 বিয়োগ করে দেই তাহলে আমাদের কত থাকে? 3 আছে করলে 5 আর এক একে লিখলে 22 পড়ে না। তাহলে আমাদের এখানে কত? 2। আর আমরা এখন লিখতে পারি উত্তর হিসাব 2। হিসাব হচ্ছে 2। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? সবাই ক্লিয়ার? আচ্ছা, বুঝাতে পারলে বুঝুন। সমস্যা থাকলে কেউ প্রশ্ন করতে পারে, এখানে সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা, সবাইকে ধন্যবাদ।